সাফল্য কে না চায়? সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে। প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে, আনন্দ করে সে। কিন্তু যদি আমি কথা বলি অসফলতার, তখন সবাই দূরে পালায়। কেউ চায় না যে সে জীবনে অসফল হোক, কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয়। আর যখন অসফলতা আসে, লোকে নিরাশ হয়ে পড়ে, কেউ শোকে ডুবে যায়। কেন? তার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি যা বলছি তা কঠিন, কিন্তু একটু ভাবুন, অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না। যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে, গরম না সহ্য করবে, ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে? তার গুরুত্ব কিভাবে বুঝবে? এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা। সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি, কষ্টের জন্য নয়, অসফলতার জন্য নয়। অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না। একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, যার থেকে আমরা দূরে পালাই, সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন। ব্যাস, দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন। রাধা রাধা। ঈশ্বর, যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি, তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি, এই সংকট থেকে, এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি। কিন্তু এ ভীষণ বড় এক ভুল। এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি। ঈশ্বরের কাছে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা, এ ভুল হয় কি করে? কারণ এই সংকট, এই বিপদ, যার থেকে আমরা দূরে পালাই, যে সংকট কিছু মুহূর্তের জন্যই আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধুদের পরখ করতে শেখায়, আপনার ঘুমন্ত বোধগুলি জাগিয়ে তোলে, আপনাকে আরো শক্তিশালী করে তোলে। এই সংকট, যার থেকে আমরা সকলে দূরে পালাই, যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই, সেই অভিজ্ঞতার থেকে শিখি, আত্মসাৎ করি, এই জীবন আরো বেশি আনন্দময় হয়ে উঠবে। তাই এরপরে যখনই ঈশ্বরকে স্মরণ করবেন, সংকট থেকে দূরে পালাবার নয়, সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন। স্বপ্ন দেখুন আর নির্ভয় সেই দিকে এগিয়ে যান। স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। রাধা রাধা। আসুন আজ আমরা কথা বলি এটার বিষয়। হীরে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, অত্যন্ত প্রিয়, অত্যন্ত উজ্জ্বল। হীরের উজ্জ্বলতা সবাই চেনে, কিন্তু এই উজ্জ্বলতা আসে কোথা থেকে? অন্য কোনো হীরে দিয়ে এই হীরে পালিশ করা হয়, তবেই এটা সম্ভব হয়। কি ভালো ব্যাপার! নিজেই নিজেকে পালিশ করো আর নিজেকে আরো উজ্জ্বল করে তোলো। এবারে ভেবে দেখুন, কখনো কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা সম্ভব? না, তার জন্য আপনার প্রয়োজন পড়বে পরিষ্কার জল। ঠিক সেইভাবেই শুভর দ্বারা শুভকে আরো অনেক শুভ করে তোলা যায়, কিন্তু মন্দ দিয়ে মন্দ শোধন করা যায় না। সবার আগে নিজের মন পরিষ্কার করুন, মনকে শুদ্ধ করুন, তারপর সেই দৃষ্টি দিয়ে এই সংসারকে দেখুন।
এই সংসার আপনা থেকেই শুদ্ধ মনে হবে। যদি কারোর মধ্যে দোষ দেখেন, তাহলে শুভ কর্ম করে তার দোষ দূর করার চেষ্টা করুন, তাকে সাহায্য করুন। তার মধ্যে দোষ দেখে নিজের মনকে বিকারগ্রস্ত করবেন না, কারণ আপনি হিরে। অন্য কোনো হিরে পালিশ করতে সাহায্য করুন, ভালো লাগবে। রাধা রাধা। কথায় আছে, যদি ভাগ্য সাথে না থাকে, যদি কপাল খারাপ হয়, তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায়। এই কথাটা একদম ভুল। প্রতিটা বিষয়ে, প্রতিটা সমস্যার জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত। জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না। বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা। সাবধান থাকা অত্যন্ত জরুরি। আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না, নিজেকে তৈরি রাখি না। আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয়, আমরা নিজেদের সামলাতে পারি না। সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই। সাবধান থাকা অত্যন্ত জরুরি। যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন, তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন, আর আরেক পা দিয়ে সামনের ভূমি আপনি পরখ করেন। এটাই বুদ্ধির লক্ষণ। সাবধানতার মানে হলো আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা। কারণ যাই করে নিন না কেন, আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না। কিন্তু যদি আপনার ভবিষ্যতের সংকটই লেখা থাকে, তাহলে তা আসুক। সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আপনি সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন। রাধা রাধা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা হয়? আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয়? কেন? এর কারণ হলো উদ্দেশ্য। আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত, কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে। যদি কেউ পরোপকার করে কিন্তু তার পেছনে তার উদ্দেশ্য স্বার্থের হয়, সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম্য সেখানেই হারিয়ে ফেলে। যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয়, তাহলে শাপও বরদানে পরিণত হতে পারে। যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয়, তাহলে বরদানও শাপে পরিণত হতে বেশি সময় লাগে না। এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে। তাই শুদ্ধ মনে খেলবেন। রাধা রাধা। এই মুক্ত দেখতে পাচ্ছেন আপনারা, শুভ্র, সাদা, উজ্জ্বল। আর এটা এরকমই রাখার জন্য আমরা কি না করে থাকি। এটা এরকমই কোনো রেশমের কাপড়ে আমরা জড়িয়ে রাখি, কোনো এক কৌটোয় ভালো করে বন্ধ করে রাখি। কেন? যাতে এতে একটা আঁচড়ও না লাগে, যাতে এই মুক্ত না ভাঙে, কারণ এটা অমূল্য। ঠিক সেই রকমই এই দুধ যাতে না কাটে, তাই আমরা এটা গরম করে রাখি। গ্রীষ্মকালে আমরা এটা শীতল জলে রেখে দিই, কারণ এটা অমূল্য। এই দুটোই বড়ই অমূল্য, তাই আমরা এগুলো সামলে রাখি। দুধ আমাদের শরীরের অনেক পুষ্টি দেয়, সেই শরীরেরই সৌন্দর্য বাড়ায় এই মুক্ত। এবার মুক্ত আর দুধের মতোই হয় আমাদের আপনজনদের মন। এটাও আমাদের সামনে রাখা উচিত, এটার রক্ষাও আমাদের করা উচিত। মিষ্টি কথা, স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামনে রাখুন। কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না। আর একবার যদি মুক্ত ভেঙে যায়, যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না। ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায়, তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। মনের মতামতে ভেদাভেদ হতেই পারে,
কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয়। সেই জন্য একে অপরের মনকে সামলে রাখো, কারণ তা অত্যন্ত অমূল্য। রাধা 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 আমাকে বহুবার জিজ্ঞেস করে, এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? দাদাও তা বুঝতে পারেন না। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে, সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে। গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না। অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায়। সেই রস শেষ, সেখানে সেই ভ্রমরও আর থাকে না। তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম। আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই শিলা দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান, যার সম্মুখে আপনারা মাথা নত করেন, হাত জোর করে প্রণাম করেন, প্রার্থনা করেন, নিজের জন্য শুভ কামনা করেন। এবারে ভাবুন, এই শিলা কি দিয়ে তৈরি? পাথরের এক খণ্ড দিয়ে, এক সাধারণ পাথরের খণ্ড। এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন, তাহলে কি করবেন? পদাঘাত করবেন। সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম্য নেই। এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে। আপনি হয় সংসারে সম্মান পাবেন, নয় পদাঘাত পাবেন, সেই সিদ্ধান্ত আপনার। যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন, শুভ কর্ম করেন, বিপদের সংকটের সম্মুখীন হন, নিজেকে আরো শক্তিশালী করে তোলেন, সর্বদা সত্যের পথে চলেন, তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন। নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই, তাই তো? রাধা রাধা। আজ বড়ই কঠিন পরিস্থিতিতে ফেসে গেছি আমি। কখন থেকে এই দুধ মন্থন করেই যাচ্ছি, কিন্তু মাখন কিছুতেই তৈরি হচ্ছে না। হলো? এই দুধ তো কেটে গেছে, এবার কি হবে? আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব অসম্ভব কাজ করার চেষ্টা করি আমি সব সময়। দেখুন, দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখন হবে না। ঠিক, খুব ভালো কথা যে আপনারা এটা জানেন। এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক ঠিক এরকমই হয়। যদি সম্পর্কে তিক্ততা চলে আসে, তাহলে যতই চেষ্টা করুন না কেন, কোনো লাভ হবে না। যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টি মাখন খেতে চান, তাহলে মন রূপী দুধকে কাটতে দেবেন না। রাধা রাধা। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি? একদম অটল, সারা দিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে, নিচে যে বসবে তাকে ছায়া দিতে। এবার যত সময় বয়ে চলে, ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে, যে ফুল পরে ফলে পরিণত হয়।
এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায় তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায়। পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে, না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে। আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি, কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে। সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ। সুখ আর দুঃখ সর্বদাই থাকবে। সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না, আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন, কারণ সুখ আর দুঃখ সময়রূপী জীবনরূপী বৃক্ষের ফল। এইগুলো আসবে আবার যাবেও, কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে।